রাজনীতিতে শেখ হাসিনা একটি আলোচিত নাম, অনেকের নিকট সমালোচিত, অনেকের নিকট তার যে চরিত্রটি এটি জটিল, নির্মম এবং একই সঙ্গে নৃশংস, অনেকের নিকট কৌতূহল দীপ্ত। তাকে কেন্দ্র করে তার দলের মধ্যে যেরকম একটি ভক্ত এবং অনুসারী এবং অন্ধ ভক্ত তারা যেমন আছেন, তদ্রূপ তার যারা প্রতিপক্ষ তার সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা আছে। বাংলাদেশের গণতন্ত্র, গণতান্ত্রিক আন্দোলন এবং রাজনীতি সেই 1981 সন থেকে একেবারে তিনি যে পালিয়ে গেলেন 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে, এই সুদীর্ঘ সময়ে তার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস ইচ্ছে করলে আপনি মুছে ফেলতে পারবেন না। তাকে নিয়ে আলোচনা হবে, তাকে নিয়ে সমালোচনা হবে এবং যেটা হচ্ছে এখন তার দুর্নীতি, তার অনিয়ম, তার ক্রস ফায়ারে তার নিষ্ঠুরতা, আয়নাঘর, এরপর বিদেশে অর্থ পাচার, পরিবার পরিজনকে যেটাকে নেপোটিজম বলে, রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্রের সব কিছু তছরূপ করার যে নজির তিনি স্থাপন করেছেন, এটা যেভাবে আলোচনার দাবি রাখে, একইভাবে তিনি যে উন্নয়ন করেছেন দেশের এবং অনেক বিষয় তার যে ভীষণ ছিল, মিশন ছিল, এটি নিয়েও কিন্তু আলোচনা হবে। তিনি খুব শক্ত হাতে দল পরিচালনা করেছেন। দলের ভিতরে যত বিখ্যাত লোক আছেন তার উপর চোখ তুলে কথা বলতে পারে। সবাইকে তিনি সভাস্থল থেকে অপমান করে, লাঞ্ছনা দিয়ে, চক্রান্ত করে, কূটকৌশল প্রয়োগ করে, বুদ্ধিমত্তা প্রয়োগ করে তিনি এমনভাবে অপদস্থ করেছেন যে আওয়ামী লীগের বাইরে গিয়ে সেই মানুষগুলোর আর কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকেনি, টিকেনি। একইভাবে তিনি তার যে রাজনৈতিক প্রতিপক্ষ, এই প্রতিপক্ষকেও তিনি দমন করেছেন, পীড়ন করেছেন, তুচ্ছ করেছেন, তাচ্ছিল্য করেছেন এবং অনেকের রাজনৈতিক ক্যারিয়ার তিনি শেষ করে দিয়েছেন। তো তার এই যে বর্ণাঢ্য জটিল চরিত্র, এই চরিত্রের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল দুষ্টুমি। দুষ্টুমি কথাটা আমরা খুব ইতিবাচক অর্থে ব্যবহার করি, অনেকে আবার এটাকে নেতিবাচক অর্থে ব্যবহার করেন। ঘটনা যাই হোক না কেন, শেখ হাসিনার মধ্যে অনেক আগের থেকেই প্রচণ্ড রকম একটু দুষ্টুমির যে বুদ্ধি সেটি ছিল। এখন সেই দুষ্টুমি মানে শিশুতোর দুষ্টুমি, নাকি উইটি, যেটাকে মার্গারেট থ্যাচার, রোনাল্ড রিগান বা উইনস্টন চার্চিল, ওনাদের মতো রাষ্ট্রনায়করা যেভাবে তাদের জায়গা ঘটনাকে উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে তাকে একটা সংবর্ধনা দিয়েছিলেন, সেটা সংসদ ভবনে। আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী তার যে চাচা আব্দুল সামাদ আজাদ, তার যে বুড়ো বয়সী বিয়েটাকে তিনি খুব উপভোগ করছেন এবং খুব আনন্দ চিত্তে তিনি এটাকে সংবর্ধনা দিচ্ছেন জাতীয় সংসদ ভবনে। তো সেই অনুষ্ঠান হচ্ছে, আব্দুল সামাদ আজাদের কিছুই করার নেই, তিনি সেখানে গিয়েছেন স্ত্রীকে নিয়ে। তো তিনি যখন ঢুকবেন তখনই একটা হিন্দি গান বাজিয়ে দেওয়া হয়েছিল, সাইয়া দিল মে আনারে। তো আপনারা সবাই জানেন সাইয়া দিল মে আনারে সেই গানটি যখন বাজছিল আর সেই বৃদ্ধ এবং বৃদ্ধা দম্পতি তারা এগোচ্ছিলেন, এটা আব্দুল সামাদ আজাদের ইগোতে ভীষণ রকম লেগেছিল, কিন্তু তার করার কিছু ছিল না। তিনি দুলাভাইকে এই কথা বলতে তিনি কেঁদে দিয়েছিলেন এবং তিনি একটা সময় বললেন যে বাহার সাহেব, বিলাই চোখে মাইয়া ভালো হয় না। সিলেটের আঞ্চলিক ভাষাতে তিনি এই কথাটি বলেছিলেন। দুলাভাই আমাকে কথাটা বলেছেন। দুলাভাই এখনো জীবিত আছেন, আব্দুল সামাদ আজাদ জীবিত নেই। তো এই যে অনেক কিছু
তার এই যে দুষ্টামি, সেই দুষ্টামির মধ্যে যেমন তার একজন লোক এসে বলতেছে আরেকজনকে যে আজকে নেত্রীর সামনে তোমার অনেক প্রশংসা শুনলাম, এবং আমি সেই লোকটার নাম বলবো না, তিনি বিব্রত বোধ করবেন। মস্ত বড় একজন সাংবাদিক, প্রধানমন্ত্রীর খুব কাছের ছিলেন। তো তিনি এসে সেই আরেক নেতাকে বলছেন যে আপনার খুব প্রশংসা শুনলাম, আপনাকে যে কত ভালোবাসে নেত্রী আজকে টের পেলাম। তো সে কিরকম, সেই লোক জিজ্ঞেস করলো খুশি হয়ে। তো বললো যে আপনার যারা প্রতিপক্ষ তারা নেত্রীর কাছে গেছিল নালিশ দেওয়ার জন্য, এবং তারা বলছিল যে আপনাকে মারবে, আপনাকে পিটুনি দেবে। তো এটা শুনে নেত্রী বলল যে এই খুব বেশি মারধর করো না, কিন্তু হালকা, তোমাদের যখন এত মারতে ইচ্ছে করে খুব অল্প, যেন রক্ত ঠক্ত বের না হয়। তো এই ধরনের দুষ্টামি তিনি করতেন, সবার সঙ্গে সেই দুষ্টামি করতেন, এবং অসংখ্য ধারণ তার জীবনের রয়েছে, তার স্বামীর সঙ্গে, তার অপছন্দের মানুষের সঙ্গে, তার পছন্দের মানুষের সঙ্গে। যেমন ধরুন একেবারে ডক্টর কামাল হোসেন যে 2018 সালে গণভবনে গেলেন, তো তিনি পেটুক খাওয়া দাওয়া পছন্দ করেন। তো তাকে অপদস্থ করার জন্য তিনি তার পছন্দের সেই রেডিসন থেকে কেক আনালেন, তিনি যে কেকটি খান। তো সেই কেকটি আনালেন এবং সেটি আবার প্রচার করে দিলেন যে ডক্টর কামালের পছন্দের কেক প্রস্তুত। তো এইরকম বিভিন্ন মানুষকে যার যার অবস্থান থেকে তিনি সেই কাজটি তিনি করেছেন। বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তার দুষ্টুমি, তারপর আরো অনেক কিছু, এই জিনিসগুলো তিনি আসলে ছাড়তে পারেননি। এটি তার চরিত্রের একটি অংশ, এবং এটি যে এখন তার যে শুধু পরিণত বয়স নয়, তিনি জীবনের যে একেবারে শেষ প্রান্তে রয়েছেন, তিনি একাকী আছেন, এবং এই সময়টি তো তার এই যে জিনিসগুলো